কি জাদু করিয়া রে বন্দে মায়া লাগাইছে। ও আমার এখানে অনেক ছোটি ছোটি বেবি হেয়ার্স হয়েছে। এই যে এখানে রয়েছে অনেক, এখানে না তো চুলটা অনেকটা হেলদি হয়ে গেছে একটা প্রোডাক্ট ইউজ করে। প্রোডাক্টটা এত ভালো, আমি সময় পাচ্ছি না ভিডিও মানে বানানোর, সেই কারণে বানাবো খুব শিগগিরই বানাবো। কি হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সকালবেলা থেকে স্টার্ট করছি আজকের ব্লগটা। আজকে হচ্ছে মুভি দেখতে যাব। সকালবেলা হঠাৎই ঠিক হয়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে আমরা আগে টিকিটটা কেটে নিয়েছিলাম, যদি ফুল হয়ে যায় তাই জন্য ওখানে গিয়ে আর রিস্ক নিইনি। আমাদের শোয়ের টাইম ছিল হচ্ছে 5টা, আর তাই জন্য আমরা আগে লাঞ্চটা করে নিচ্ছিলাম। স্লাইড রেডি টু গো। এখানে আমি পুরো ফুল রেডি হয়ে গেছি। আজকে এই ড্রেসটাই পরেছি। অনেকেই আমাকে এই ড্রেসটার লিঙ্ক চেয়েছো, বাট এটা আমার 3 থেকে 4 বছর আগের কেনা, মিশোর থেকে কিনেছিলাম, তাই লিঙ্কটা দিতে পারছি না। যাদের পছন্দ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে মিশোতে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। আর অনেকেই আমাকে আমার হেয়ার কেয়ারের রুটিনটা জানতে চেয়েছো, আমি একটু সময় করিনি, তারপর তোমাদের সাথে শেয়ার করব। 3খানা প্রোডাক্ট আমি ইউজ করছি, এত ভালো রেজাল্ট পেয়েছি, তোমরা নিজেরাই সেটা দেখতে পাচ্ছ। তো এখানে রেডি হয়ে সুরজিতের সাথে বেরিয়ে যাচ্ছি। এই যে প্যান্ডেলটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বাড়ির পাশে জগদ্ধাত্রী পুজো হয়, তো এখানেই হচ্ছে আমরা আসবো সন্ধেবেলায়। তো আগে আমরা মুভিটা দেখে নেব তারপর। তো এখানে পৌঁছে গেছি, উদয়নে মুভিটা দেখব। আমি শুনেছিলাম যে মুভিটা মানে মিক্সড রিভিউ রয়েছে, কারোর ভালো লেগেছে কারোর ভালো লাগেনি। আচ্ছা বলিনি কোন মুভিটা দেখতে এসেছিলাম, আমরা হচ্ছে ভুলভুলাইয়া 3টা দেখতে এসেছিলাম। দুটোর মধ্যে কনফিউজ ছিলাম যে কোনটা দেখব, সিঙ্গামটা দেখব নাকি এইটা। তো তাই জন্য ভাবলাম যে চলো এইটাই দেখি। দুটোর রিভিউই আমি খুব বাজে শুনেছিলাম কিছু জনের থেকে। এই দেখো এখানে পুষ্পা 2 এর পিকচার দেওয়া রয়েছে, এই সিনেমাটাও কিন্তু আমি দেখতে আসবো এই বলছিলাম সুরজিৎকে। আর আমরা প্রত্যেকবারই আগে চলে আসলেও হলে কেন জানি না 1-2 মিনিট লেটই হয়ে যায়। এ দেখো আমরা জাস্ট ঢুকলাম তখন স্টার্ট হয়ে গেছে আর কি। তো তাই জন্য আমরা সিট খুঁজে আগে বসে নিলাম। তো সিনেমাটা যদি আমাকে জিজ্ঞাসা করো যে আমার কেমন লেগেছে, তাহলে বলবো যে ফার্স্টের পার্টের দিকগুলো আমার বড্ড বোরিং লেগেছে, খুব একটা আমার অতটা ভালো লাগেনি। হ্যাঁ মাঝে মাঝে কিছু কিছু কমেডি রয়েছে, সেগুলো ভালো লেগেছে অবশ্যই। তবে সেকেন্ড পার্টটা বেশি ভালো, মানে সেকেন্ড ধাপটা আমার বেশি ভালো লেগেছে। দেখো আমার মনে হচ্ছে স্টোরিটা অতটা স্ট্রং নয়, তবে এই স্টোরিটাই যদি অক্ষয় কুমারকে দিয়ে করানো হতো তাহলে হয়তো আরও বেশি হিট হতে পারতো। কয়েকটা সিন এরকমও ছিল খুব ইমোশনাল, সেইগুলো আমার খারাপ লাগেনি। আচ্ছা এখানে আমরা হচ্ছে যখন ইন্টারভেল হচ্ছিল তখন আমরা বাইরে মঞ্জেনিসে বেরিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই গানটা আমার দুর্দান্ত লেগেছে, এইটার যেটা মেল ভার্সান সোনু নিগম গেয়েছে ওটাও দুর্দান্ত লেগেছে। ওই গানটা মানে অসাধারণ লেগেছে আমার। প্রথমের যে গানটা ছিল সেটার থেকেও আমার অসাধারণ লেগেছে এই দুটো গান। মাধুরী দীক্ষিত আর বিদ্যা বালামের ডান্স নিয়ে তো কোনো কথা হবে না, এগুলো অন পয়েন্ট ছিল। আর কিছু কিছু কমেডি আমার দুর্দান্ত লেগেছে। মুভিটা শেষ করে বাইরে বেরিয়ে আমরা আর কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ আমাদের নিমন্ত্রণ বাড়ি যেতে হবে, ওই জন্য আমরা আবার ফিরে যাচ্ছি বাড়িতে। বাড়িতে পৌঁছে 5-10 মিনিট বসে তারপরে এসেছিলাম ওদের বাড়িতে। আর ওদের হচ্ছে পিতলের ঠাকুরের পুজো হয়, আর এই গোপালটা কেউ একটা ওদের গিফট করেছিল। मुझे तो पता ही नहीं था मैं इतना खूबसूरत दिखता हूँ। क्या बोलती है तू? সেই দিনকে আমি এত সুন্দর খেয়েছি যে কি বলবো। আর আমার এমনি ভোগের প্রসাদ খেতে খুবই ভালো লাগে। প্রসাদে ছিল হচ্ছে খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, পোলাও, আলুর দম আর পায়েস, চাটনি। ভীষণ ভালো খেয়েছি, পায়েসটা এত সুন্দর খেয়েছি যে কি বলবো। এখানে তো সুরজিৎকে একটু জ্বালাতন করছিলাম, ওকে সবসময় বলি যে কী গো তুমি খাচ্ছ, বেশি খাচ্ছ, তখন ও রিয়াকশন করে না 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 আমি বেশি খাচ্ছি না, আমি তো খাচ্ছিই না এরকমই আর কি বলে। তো এইরকম তো চলতেই থাকে আমাদের হাসি মজাক। ভিডিওটা কিরম লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।